আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার শাকগুলো কেমন হয়েছে। এই যে মূলা শাক, এগুলো আজকে আমি উঠাবো। এবং পাশে এই যে আমি ফুলকপি দিয়েছিলাম, এগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ফুল আসার পর্যায়ে চলে গেছে। আগের ফুলকপিগুলো সবগুলোই অনেকটাই বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। এবার আমি যে মূলা শাকগুলো উঠিয়ে নিব, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মূলা শাকগুলো অনেক ঘন হয়েছে, তার জন্য এখান থেকে কিছু কিছু শাক আমি ভিতর থেকে বড় বড় দেখে উঠিয়ে নেব খাওয়ার জন্য। দেখেন ভিতরে ছোট ছোট মূলা হচ্ছে, যে শাকগুলো অনেকটাই সবুজ আছে, এই যে দেখতে অনেক সুন্দর এবং নকনকা আছে, এই যে ডগাগুলো খুব। দেখেন ভিউয়ার্স, এই যে আমার শাকগুলো প্রচুর ঘন হয়েছে। মাঝখান থেকে অনেকগুলো শাক আমি উঠিয়ে নিলাম। এই যে ভিউয়ার্স, আমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি, আর অল্প কটা উঠিয়ে নিব, তাহলে আমার হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখেন আমার শাক উঠানো কমপ্লিট। এগুলো নিয়ে এখন আমি রান্না করব। অনেক সকাল সকালে আমি এই শাক তোলার জন্য চলে এসেছিলাম। এবং পাশে যে আমি যে ফুলকপিগুলো এবং পাতাকপিগুলো লাগিয়েছিলাম, ওই কপিগুলো এই যে আমার অনেকটাই সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাটিতে লেগে গেছে। এগুলো এখন বড় হওয়ার পালা এবং নতুন পাতা দেওয়ার পর্যায়ে আছে। এগুলোকে আমি যে মাটি দিয়ে বিট করে দিয়েছি। এই যে এই পাশটাতে আমি এই যে দিয়েছিলাম, সবগুলোই অনেক সুন্দর হয়ে গেছে। এখানে আমি কিছু যে পেঁয়াজ বুনে দিয়েছিলাম, ওগুলো সুন্দর পেঁয়াজের পাতা বের হয়ে গেছে। যে এই পাশটাতে দিয়েছি, এগুলো খুব সুন্দর হয়েছে। এদিক দিয়ে আমি এই যে ধনিয়া পাতা দিয়েছিলাম, এগুলো আর 2-3 দিন যাওয়ার পরেই খাওয়া যাবে উঠিয়ে। লাল শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে, কাল পরশুর মধ্যে উঠানো যাবে। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।